কাকু, তোমার গরু কত দিতে হবে? ধুর বাপুরে, আজকে মেজাজটা এমনিতে গরম, আর গরম করে দিস না তো। তুই যা, এ গরু তুই নিতে পারবি না, যা। কাকু, তুমি কি মরেছে না? একটু হুশ করে কথা কও। শোনো বাপু, তোমাকে চিনার আমার কোনো দরকার নেই, তুমি যাও এখান থেকে। তুমি অযথায় আমার সময় নষ্ট করো না তো। এমনিতে টাকার বিশেষ প্রয়োজন, আজকে গরু বেচতে এসে গরুর ঠিক রকম পাটি পাচ্ছি না। তুমি যাও তো সামনের থেকে। কাকু, তুমি মনে হয় মরে চিনতে পারোনি, এই জন্য আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো। আচ্ছা, একবার বলো তো তুমি এই গরুটি কত টাকা চাও? আচ্ছা, তুমি কি সত্যি আমার গরু নিতে পাবা? একবার কইয়াই দেখো না কাকু, তোমার গরুর দাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার গরুর দাম হয় 1,60,000। তোমাকে আমি 1,50,000 দেবো। দাও, দাও, টাকা বুঝে দাও। কাকু, তোমার এই গরু তো 1.5 লাখ টাকা হবে না, তুমি 1.5 লাখ টাকা চাইছো মোর ধারে। আচ্ছা কাকু, তুমি তুমি এই গরুটা মোর কাছ থেকে 1 লাখ টাকা নাও, তুমি রাজি আছো? ওরে বাপুরে, এই কারণে বললাম তুমি গরু নিতে পারবে না। তুমি কেন আমার সময়টা নষ্ট করতেছো? তুমি যাও তো বাবু, আর আমাকে জ্বালাইও না। না কাকু, আমি যাওয়ার জন্য আসিনি, তোমার গরু নিতে এসেছি। তুমি কি আমাকে তোমার গরুটি 1,20,000 টাকায় দেবা? দিলে বলো। চলো কাকু, দিলে এখনই টাকা বুঝে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দে তো বাপু, দে, দে, দিয়ে দে টাকা, দে, এই নে গরু ধর। কাকু, তোমার গরু তো নেবো বটে, কিন্তু একটু যে সমস্যা আছে। কি সমস্যা বাপু, বলো। টাকাটা আমি আসার সময় বাড়িতে আমার বাবার কাছে রেখে এসেছি, তোমাকে যে একটু গরুটা সহ আমার বাড়িতে যেতে হবে কাকু। এই কারণে বলছিলাম, বাপু আমার সময় নষ্ট করো না, তুমি অন্য কোথাও যাও। কিন্তু কি করলে দেখো, তুমি আমার সময়টা অযথায় নষ্ট করলে। এখন তোমার সাথে তোমার বাড়িতে কে যাবে বলো তো? আচ্ছা কাকু, একটা না হয় কাজ করো, তুমি আমাদের বাড়িতে গরুটা দিয়ে ওই দিক থেকেই না হয় তুমি বাড়িতে চলে যাবা। চলো কাকু প্লিজ। আচ্ছা, ঠিক আছে, চল। ড্যাডি, মম, এই নাও, তোমাদের কাছে গরুওয়ালা এবং গরু দুটোই নিয়ে এসেছি। দাও তো বাবু, তোমার কাছে যে টাকা আছে সে টাকাটা দিয়ে দাও তো গরুওয়ালাকে। এবার ঈদটা সুন্দর ভাবে হবে। এই দেখো আমি কত বড় গরু নিয়ে আসছি। তুই তো গরু নিয়ে আসলি বাবা, কিন্তু গরুর টাকা কই বাবা? আর তুমি বা দামে কত টাকা ঠিক করলে? ড্যাড, তোমার কি মনে হচ্ছে আমি বেশি টাকা দিয়ে গরু কিনেছি? দেখো ড্যাড, আমি কিন্তু অল্প টাকায় বড় গরু নিয়ে এসেছি, এবার কিন্তু বলতে পারবে না যে এটা নেওয়ার মতো আমার টাকা নেই। কিন্তু কত টাকা দিয়ে আনলি বাবা, সে কথাটাতে বলবি? কত হলো আবার? আঙ্কেল, তুমি বলে দাও না, গরুটা কত টাকা দিয়েছে তুমি? আপনার ছেলে তো অল্প টাকাতেই আমার গরু নিয়েছে, মাত্র 1,20,000 টাকা। দিয়ে দিন তো মশাই, আমি এখন চলে যাব, আমার অনেক তাড়া আছে। বাবা ছেলটু, তুই কি কখনো ভেবেছিস তুই কি কাজ করেছিস? তুই আদৌ কি ভাবতে পারিস তোর বাবার এতগুলো টাকা কোথায় আছে, কিভাবে এতগুলো টাকা দেবে? তুই আজ এটা কি করলি? মানে? আঙ্কেল, তুমি চুপ রও না, আমি দেখতেছি। মম, তুমি কি বললে? আর ড্যাড, তোমার মাথায় কি কথা ঢোকে না? আমি কি বলি তোমাদেরকে চলে গিয়েছি, তোমরা এখনো টাকা রেডি করোনি? দেখো, আমি কিন্তু ভালোই ভালোই বলছি, তোমরা 1,20,000 টাকা এই গরুর বাবদ কোথা থেকে কিভাবে পাও, এই আঙ্কেলকে দিয়ে দাও। বাবা, তুই কেন বুঝিস না বাবা? আমার কাছে কি এতগুলো টাকা আছে? এই গরুটি নেওয়ার মতো কি টাকা আমার কাছে আছে?
তুমি ছেলে হয়ে যদি আমার কথা না বোঝো তাহলে কে বুঝবে আমার কথা বাবা? তুমি এভাবে এভাবে একটা এমন কাজ কেন করলে বাবা? দেখো ড্যাড, এবার আমি কিন্তু সাপ সাপ বলে দিচ্ছি, এই গরু যদি তুমি না নাও তাহলে এবারেতে আমার দেখা পাবে না কিন্তু। এই আমি চললাম। এ বাবা, শোন শোন বাবা, যাস না বাবা, তুই আমার একমাত্র ছেলে, তোকে ছাড়া আমার ঈদ হবে না বাবা, যাস না, দাঁড়া। হ্যাঁ বাবা, দাঁড়া বাবা, বাবা তুই এভাবে যাস নি। এই 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 কি হলো, কি হলো, এখন আমার কি হবে? আমাকে যে এভাবে নিয়ে আসলো, আমার গরু বিক্রি করা কি হবে? আমি তো মহা বিপদে পড়ে গেলাম। দেখুন মশাই, আমার ছেলেটি একটু বদরাগী, ও যে কখন কি করে ফেলে আমি কিছুই টের পাই না। ও যে আজ আপনার সাথে এমন একটা কাজ করবে আমি কখনো ভাবতেই পারিনি। প্লিজ মশাই, রাগ করেন না, আপনি গরুটি পুনরায় নিয়ে যান, দেখবেন আপনি ভালো দাম দিয়ে আরো বিক্রি করতে পারবেন। হ্যাঁ ভাই, উনি ঠিকই বলেছেন। তাছাড়া আমাদের কাছে অত টাকা নেই যে টাকা দিয়ে আমরা এই গরুটি কিনতে পারবো। আপনি দয়া করে গরুটি নিয়ে যান, পুনরায় বিক্রি করবেন। দেখবেন যে আমার ছেলের কাছে আপনি যত টাকা বলেছেন তার চেয়ে বেশি টাকা বিক্রি করতে পারবেন। দূর দূর মশাই, আপনি আপনি হচ্ছেন একটা বেয়াদব লোক। আপনি সন্তান জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু ঠিক রকম শিক্ষা দিতে পারেননি। আমার ছেলে হলে না, একদম পিটিয়ে চামড়া তুলে নিতাম। আজ এরা সব, চললাম আমি।